তো আমরা ২১ নম্বর ভিডিওতে যদি যাই ২১ নম্বর প্রশ্নতে যদি যাই তাহলে একই রকমের আমরা অলরেডি সেম টু সেম করেছি। তো এখানে কি বলেছে, নিচের সময় দিয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর উপরের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে সময়ের সাথে সাথে বেগ যে পরিবর্তন হচ্ছে বা সময় বেগ যে বাড়ছে এটারই একটা সারণী দিয়ে দিয়েছে। তো এইখান থেকে প্রশ্নটা কি বলছে, গ নম্বর প্রশ্ন যে বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই টাইপের ম্যাথ আমরা করেছি অলরেডি। তো প্রথম 5 সেকেন্ড মানে হচ্ছে এই যে ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত তোমার অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমার এ এ বরাবর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর ও বরাবর হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে কি আমার আদি বেগ এবং শেষ বেগ দেওয়া আছে। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু বি মাইনাস বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তার মানে আমরা অলরেডি বি জানি, ইউ জানি আর টুও জানি এবং একই সাথে টি হচ্ছে কি 5 সেকেন্ড। দ্যাট মিন্স আমরা এটা ইজিলি করতে পারবো। তাহলে পরবর্তী যে প্রশ্ন হচ্ছে কি যে উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো। তো আমরা খুব ইজিলি আমরা মানে এখানে দেখো 0 থেকে এ পর্যন্ত একটা মানে পয়েন্ট, এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট, এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট, তারপর হচ্ছে বি থেকে সি, তারপর সি থেকে ডি, মানে এখানে 4টা ত্বরণ আমরা বার করতে পারবো। তাহলে আমরা 4টা ত্বরণ যদি বার করতে যাই তাহলে ও থেকে এ পর্যন্ত যেটা আছে আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। তো এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ, তাহলে আমরা ও থেকে এ পর্যন্ত যদি ত্বরণ এ ইজ ইকুয়াল টু বার করতে যাই তাহলে আমরা কী লিখতে পারি b1 মাইনাস u1 বাই হচ্ছে t1। তো এখানে b1টা হচ্ছে কত, এ বরাবর হচ্ছে 5 আর ইউটা হচ্ছে 0 মাইনাস b1 মাইনাস u1 মানে হচ্ছে 5 মাইনাস 0 আর টি হচ্ছে কি 2 সেকেন্ড, এ বরাবর হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড। দ্যাট মিন্স আমরা এখানে এর মান কত পাইতে পারি, এর মান হচ্ছে কি 2.5 মিটার পার সেকেন্ড আমরা বার করতে পারি। এবং এটা হচ্ছে একটা সমত্বরণ, কারণ নিচ থেকেও উঁচু বরাবর উঠে গেছে। আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি হচ্ছে কি এটা হচ্ছে একটা সমবেগ। আমরা জানি সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ হয় না, মানে ত্বরণ শূন্য থাকে সমবেগের ক্ষেত্রে। আমরা জানি ত্বরণ শূন্য। দ্যাট মিন্স এ টু ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যদি আমরা বি থেকে সি পর্যন্ত যাই তাহলে আমরা সেই একই সূত্র এ3 সমান b3 মাইনাস u3 বাই হচ্ছে t3। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে দিতে পারি। তাহলে বিটা হচ্ছে কি আদি বেগ, তাহলে বি বরাবর বেগটা হচ্ছে কত 5 আর সি বরাবর বেগ হচ্ছে কত 7। তাহলে আমরা কি লিখতে পারি 7 মাইনাস 5 ভাগ হচ্ছে কি বি থেকে সি পর্যন্ত সময় হচ্ছে কি 5 থেকে 6 মানে 1 সেকেন্ড। তার মানে 7 মাইনাস 5 ভাগ হচ্ছে 1 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এ3টা ইজিলি বার করতে পারবো। তারপর যদি এ4-এ যাই, এ4 হচ্ছে কি সি থেকে ডি পর্যন্ত আমাকে ত্বরণ বার করতে হবে। তো এই ক্ষেত্রে কি সেম সূত্র এ4 সমান বি4 মাইনাস ইউ4 বাই হচ্ছে টি4। তাহলে বি4 মানে হচ্ছে কি 0, মানে কি সি থেকে টি পর্যন্ত এটা কিন্তু ত্বরণ হয় না, এটা হচ্ছে মন্দন, কারণ যেহেতু নিচের দিকে যাচ্ছে। এর জন্য কী হবে, আমরা এ4 সমান কি লিখতে পারি, হ্যাঁ শেষ বেগ মাইনাস হচ্ছে কি আদি বেগ। তাহলে বি4 মাইনাস হচ্ছে কি ইউ4, তাহলে বি4টা হচ্ছে কি 0 আর ইউ4টা হচ্ছে কত, সি বরাবর হচ্ছে 7, তাহলে 0 মাইনাস 7 আর টিটা হচ্ছে কত 6 থেকে 10 পর্যন্ত হচ্ছে কত না 6 থেকে 9 পর্যন্ত, 9 হচ্ছে কত 3, 6 থেকে 9 হচ্ছে কত 3, তাহলে 3 হলে 0 মাইনাস 7/3 মানে হচ্ছে মাইনাস 2.33 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার ত্বরণের 4টা ত্বরণের মান। এবং এটাকে যদি আমরা গ্রাফ আকারে বসাই তাহলে গ্রাফ আকারে বসাইলে এই যে আমরা পাই 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমরা 0 থেকে 2 বরাবর আমার ত্বরণটা ছিল কত, ত্বরণটা ছিল হচ্ছে আমার কত 2.5। এর জন্য তারা দেখো 2.5 1 2 2 এই যে 2.5-এ 2 এবং 3-এর মাঝামাঝি দিচ্ছে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমার 0 হয়েছে মন্দন, দ্বিতীয় অবস্থানে কি হয়েছে 0,
ত্বরণটার মান কত? 0, এর জন্য কোনো স্পেসিফিক কোনো মান দেই নাই। আবার বি থেকে সি পর্যন্ত আমরা মান পাইছি কত? এই যে A3 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এর জন্য দেখেন বি থেকে সি পর্যন্ত তারা এভাবে একটা রেখা দিছে এবং এটা বরাবর হচ্ছে 2 তারা দিয়েছে। এবং তারপর হচ্ছে সি থেকে ডি পর্যন্ত হচ্ছে মন্দন হচ্ছে কি -2.33। এর জন্য নিচের দিকে দেখো -1 -2 এবং -2 পরে হচ্ছে এই যে -2.33 তারা মানটা দিয়েছে। এইভাবে তারা মন্দনটা এইভাবে ব্যাখ্যা করেছে। আমরা যদি পরের অঙ্কতে যাই, 22 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে নিচে একটি গাড়ির বেগ সময় তথ্য দেওয়া হলো। যেমন সময় দেওয়া আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আবার বেগ দেওয়া আছে কত? 0, 5, 10, 15, 20, 20, 20, 15, 10। তার মানে আমরা যদি উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্ন কী চাইছে? বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। আমরা শুধু লেখচিত্র অঙ্কন বলছে, তার মানে সময়টা আমি নিচ বরাবর দিব চিত্র, আর বেগটা আমি উপর বরাবর চিত্রটা দিব। তো একের যদি গ তো চিন্তা করি, তাহলে আমি 22-এর গ যদি চিন্তা করি বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ সময় লেখচিত্র কীভাবে? এইভাবে আমরা একটা টান দিব, নিচ বরাবর কী দিব? সময় দিব 0, 5, 0, 5, তারপরে কী দিব? 10 দিব, 15 দিব, এইভাবে আমরা দিতে থাকবো। আর এই সাইডে কী দিব? 0 সেকেন্ডে 0 বেগ, তারপরে হচ্ছে কি 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, তারপরে 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 15-এ কত? 15, তারপরে হচ্ছে 20-এ হচ্ছে কত? 20 হবে 20, তারপরে 25-এ হচ্ছে কত? 25-এ কত হবে? 25-ও আমার 20ই থাকবে, 25-এ আমার এইভাবে 20 থাকবে, 20 থাকবে। এবং 0-এর ক্ষেত্রে 0, 5-এর ক্ষেত্রে 5, 10-এর ক্ষেত্রে 10, 20-এর ক্ষেত্রে এই যে 20-এর ক্ষেত্রে আমরা 20 দিব, হ্যাঁ। 15-এর ক্ষেত্রে 15, 20-এর ক্ষেত্রে 20, 25-এর ক্ষেত্রে কী হবে? 20 হবে। তারপরে 25, তারপর হচ্ছে 30-এর ক্ষেত্রে কী হবে? 30-এর ক্ষেত্রেও 20 হবে, 30-এর ক্ষেত্রেও বেগ আমার কত হবে? 20 হবে। তাহলে এইভাবে আমরা টাঙ্গিয়ে দেবো। তারপরে হচ্ছে কি 35, 35-এর ক্ষেত্রে কী হবে? 35-এর ক্ষেত্রে হবে 15, তাহলে 35-এর ক্ষেত্রে 15টা কী হবে? এই যে 15 দেবো আমরা। তারপরে হচ্ছে কি 40-এর ক্ষেত্রে আমরা 10 দেব, 40, এভাবে আমরা 40 লিখব, 40 লিখে 40-এর সাথে কী দেবো? 10, এই যে 10 বরাবর আমরা এইভাবে দিয়ে দেবো। তাহলে এইভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। তারপরে প্রশ্নটা কি বলছে? যে গাড়িটি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করবে? তো আমরা তো এটা আমরা কি করতে পারি? এটা আমরা এইভাবে অনেকটা করতে পারি, যেমন 0, 5, 15, 10, 15, তারপর হচ্ছে কি 20, 25, তারপর হচ্ছে কি 30, 35, এভাবে 0, 5, 10, তারপরে হচ্ছে কি 15। তো আমরা কী করবো? এইভাবে একটা সারণী দিব। কত পর্যন্ত দিব? এইভাবে উঠছে 20, 20 পর্যন্ত কি? 20 পর্যন্ত আমার সমত্বরণে উঠছে, সমত্বরণে 20 পর্যন্ত সমত্বরণে উঠেছে। এখানে আমরা কি দেবো? এ পর্যন্ত দিব বিন্দু, এ বিন্দু দিব, এ বিন্দু আমরা দিব। তারপরে কি এই 20টা বরাবর টিকছে হচ্ছে 30 পর্যন্ত, তাহলে আমরা 30 পর্যন্ত কী করব? এই যে 30 পর্যন্ত আমরা এটা দিব বি, এটা দিব বি। তারপরে হচ্ছে 30 থেকে লাইমা 10 পর্যন্ত গেছে, এটা হচ্ছে কি 40 বরাবর। 30 থেকে এইভাবে নিচে নামাবো, এই যে এটা হচ্ছে কি 10 বরাবর, তার মানে 40, এখানে আমরা দিব এই যে 40 বরাবর। এইভাবে আমরা কি করতে পারি? আমরা 0 থেকে এ পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে কি হবে? এটা অতিক্রান্ত দূরত্ব বলছে। তো অতিক্রান্ত দূরত্ব আমরা জানি S = U + V/2 × T, কারণ যেহেতু এখানে আদিবেগ এবং কী আছে? এখানে আদিবেগ এবং শেষ বেগ আছে, এবং একই সাথে 0 থেকে 15 পর্যন্ত, মানে 15 পর্যন্ত, 15 হচ্ছে সময়,
তাহলে ইউ প্লাস বি বাই ইউ মানে হচ্ছে কত 0 আর বিটা হচ্ছে 15, 15 প্লাস 0 বাই হচ্ছে কত ইয়া পর্যন্ত সময় হচ্ছে 15, তাহলে 15/2 ইন্টু 15, তাহলে আমরা এখান থেকে S1 বার করতে পারবো। অতিক্রান্ত দূরত্ব, তারপরে এ থেকে বি পর্যন্ত হচ্ছে কি সমবেগ, তাহলে S2 সমান B2 আমরা দিব। বিটি মানে হচ্ছে কি 20 পর্যন্ত, 20 সরি ফর দ্যাট, 0 থেকে এ হচ্ছে 20 পর্যন্ত গেছে, তাহলে 20 সেকেন্ড পর্যন্ত আমার থাকবে, তাহলে 20 প্লাস 0/2 ইন্টু হচ্ছে 20। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বার করতে পারি না, খুব সহজে আমরা বার করতে পারবো। তো আমরা প্রথম দিকে হইলাম না ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, তারপর হচ্ছে কি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত যায় কি সমবেগে, এর জন্য বিটি সূত্র দিছে, এবং 30 থেকে 40 ঘন্টা হচ্ছে মন্দন, এর জন্য আমরা কি দিতে হইব S3 B1 মাইনাস হচ্ছে কি মন্দন মানে হচ্ছে বি প্লাস ওই সেম বি প্লাস ইউ বাই 2 ইন্টু T1, T1 মানে হচ্ছে কত ইন্টু হচ্ছে কি 10, তার মানে 20 প্লাস 10/2, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3টার যোগফল। তাহলে এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। তারপরে প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নটা বলছে হচ্ছে যে একটি গতিশীল মোটর সাইকেলের বেগ ও সময়ের সারণী নিম্নরূপ। তো আমরা জানি এখানে বেগ দেওয়া আছে কত, বেগ হচ্ছে 2, 4, 6, 6, 3, তারপরে হচ্ছে সময় কি দেওয়া আছে 0, 10, 20, 30, 40। তো বলছে মোটর সাইকেলের 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে 0 সেকেন্ডে 2 মিটার যায়, 10 সেকেন্ডে 4 মিটার, 20 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড যায়, 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড, আবার 40 সেকেন্ডে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এটার একটু চিত্রটা যদি আমরা একটু আলাদাভাবে আঁকি, তাহলে কীভাবে আসবে, এই যে এইভাবে আমরা সময় দেব, সময়টা হচ্ছে 0 থেকে শুরু, তারপরে হচ্ছে কি 10, তারপরে হচ্ছে কি 20, তারপরে হচ্ছে কি 30, তারপরে হচ্ছে 40, আর এইদিকে আমার ব্যাগ হচ্ছে কত 2, 4, তারপরে হচ্ছে কি 6, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে কি 3, তারপরে হচ্ছে 3। ওকে, তো 3টা আমরা কীভাবে দিব, তাহলে আমরা প্রথমে 0 থেকে 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6 পর্যন্ত কি হয়েছে, 2 থেকে 6 পর্যন্ত আমার মানে সমত্বরণ হয়েছে, এবং এই 2 থেকে 6 পর্যন্ত সময়টা আমরা কিভাবে গিয়েছে, 2 থেকে 6, 6টা শুরু হয়েছে 20 সেকেন্ডের উপরে, এবং 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে, আবার 30 সেকেন্ডের পরে 40 সেকেন্ডে আবার 3-এর দিকে মন্দনের দিকে রয়ে গেছে। এইভাবে আমার চিত্রটা হবে, আমাদের চিত্রটা। তাইলে আমার এখানে কইছে কি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে 10 এবং 20-এর মিডিলে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা বার করতে হবে। তো আমরা জানি 10 সেকেন্ডে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর 20 সেকেন্ডে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমার কী বার করতে হইব, প্রথমে ত্বরণ বার করতে হইব। আমরা ত্বরণ সমান আমরা কী দিতে পারি, a = b - u/t। আমি যদি 2 মিটার পার সেকেন্ডকে আমি আদি বেগ ধরি, আর 6 মিটার পার সেকেন্ড শেষ বেগ ধরি, তাহলে a = b - u, মানে 6 থেকে 2 গেলে a = b - u/t, তাহলে সমান কি হবে, b মানে হচ্ছে কত 6, 6 থেকে 2 গেলে 4, আর t এর মানটা কত হবে, t এর মানটা হবে হচ্ছে 20, তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 4, 5 × 20, 5 দিয়ে যদি একটা আমরা দিই তাহলে 0.2 হবে, 0.2, তাহলে 0.2 হয়, 0.2 মিটার পার সেকেন্ড আমরা বার করতে পারবো। তারপরে আমরা কি দিতে পারবো, ওই যে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলে আমরা কি দিতে পারি, এই যে তারপরে আমরা এই যে আমরা প্রথমে ত্বরণ বার করছি, ত্বরণ বার করে
তারপরে আমরা কি দিব এস ইজ ইকুয়াল টু বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি দিয়েও করতে পারবো, আবার এস ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার দিয়েও করতে পারবো। তা আমরা যদি ই সূত্রতে করি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে টি, তাহলে সমান কী পাইতেছি, ইউটা হচ্ছে আমার 2 আর বিটা হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে কত 8, আর নিচে হচ্ছে 2 ইন্টু হচ্ছে কি টি, টি হচ্ছে কত, টি হবে হচ্ছে আমার 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত আমার 6, তাহলে কত হবে 4 দুগুণ 8, 4 20 80 মিটার। সরি আমি 20 দিয়ে দিয়েছি, আসলে এরা চাইছে 15 সেকেন্ডে, 15 দিতে হবে, 4 15 কত হবে 4 15 60, তার মানে 60 মিটার অতিক্রান্ত দূরত্ব না, এখানে তারা কী দিয়েছে, এখানে 52.5, তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্রটা আমার এস ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার দিয়ে করতে হবে। এ টি ওয়ান স্কোয়ার, এটা আমার একটু ভুল হয়ে গেছে, এস ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 0.2 ইন্টু 15 স্কোয়ার দিয়ে করলে যে মানটা আসবে এটাই হচ্ছে আমার ত্বরণের সূত্র। তারপরে কি আছে, তারপরে হচ্ছে 200 গ্রাম বোরের, না পরেরটা কি বলছে, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্রের অঙ্কন করে ত্বরণ বিশ্লেষণ করো। তো আমরা ইজিলি ত্বরণ বার করতে পারবো, আমরা এর আগেও সেম টু সেম অঙ্কন মানে এই টাইপের অঙ্ক করেছি, যে বেগের সময় থেকে কিভাবে ত্বরণ বার করতে হয়, এই সেম টু সেম, মানে সমবেগের ক্ষেত্রে 0 হবে আর নিচের ক্ষেত্রে মন্দন হবে, মানে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি দেওয়া করতে হবে আর কি। তো 6 থেকে 2 গেলে 4 হবে, আর টি হচ্ছে কত, এখানে হচ্ছে 20 সেকেন্ড, তো 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5, আমরা তো অলরেডি একটা A1 এর মান বার করে দিয়েছি, এই যে A1 হচ্ছে কত, A1 হচ্ছে এই যে 0.2 মিটার পার সেকেন্ড, আর A2 হচ্ছে কত, A2 হবে 0, কারণ যেহেতু সমবেগ আছে এখানে 6 আছে, সমবেগ হচ্ছে 0, পরে মন্দনটা আসবে, তো এইভাবে আমরা লেখচিত্র বার করতে পারি। তারপরে কি আছে, তারপরে আছে 200 গ্রাম বোরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে 2 কেজি বরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তো আমরা জানি যে 200 গ্রাম বরের যদি একটা ক্রিকেট বলকে আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরে নিক্ষেপ করি, এবং নিক্ষেপ করার সাথে সাথে ওই মুহূর্তে 2 কেজি বরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো, ওই মুহূর্তে আমরা যদি 2 কেজি বরের একটা বস্তু 150 মিটার উপর থেকে ছাড়ি, তাইলে গ নম্বরটা কী বলছে, ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করা। বিচরণকাল মানে হচ্ছে কত সময় পর্যন্ত উপরে থাকবে, মানে আমি যে নিক্ষেপ করছি এটা কত সময় পর্যন্ত বলটা উপরের দিকে যাবে, তাহলে বিচরণকাল মানে যাবে প্লাস হচ্ছে নিচে যে নামবে, মানে আমি যখন নিক্ষেপ করছি এর পরার আগ মুহূর্ত পর্যন্ত টোটাল কত সময় এই বলটা উপরের দিকে থাকবে। তার মানে আমরা কি সূত্র, এটা আমরা জানি বিচরণকালের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমরা জানি, আমরা গতি থেকে পড়ছি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু এটা যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন এটা ত্বরণটা চেঞ্জ হয়ে যায় অভিবর্ষজ ত্বরণ, এর জন্য জিটি হয়। এবং মাইনাস কেন হয়, কারণ উপরের দিকে যদি বল নিক্ষেপ করে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ করে, মানে বাতাসের বিরুদ্ধে, এর জন্য এটা মাইনাস হয়। উপরের দিকে নিক্ষেপ করলে কী হয়, মাইনাস, আর আবার উপর থেকে নিচের দিকে পড়লে এটাকে প্লাস ধরা হয়, মানে তখন আমি ইউ প্লাস জিটি ধরতে হবে, আর উপরের দিকে নিক্ষেপ করলে সেটা মাইনাস হয়। তাহলে এখানে বলছে কি বিচরণকাল মানে কি টি এর মান বার করতে হবে, তাহলে বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বি মানে হচ্ছে কি শেষ বেগটা 0 হবে, কারণ আমি আদি বেগে ছাড়ছি, কিন্তু বলটা একটা সময় গিয়ে কী হবে, স্টপ হয়ে আবার নিচের দিকে পড়তে থাকবে, যেহেতু শেষে গিয়ে স্টপ হয় তার মানে কি 0 হবে, বি এর মানটা 0 মাইনাস হচ্ছে কি 40 মাইনাস ইউর মান হচ্ছে 40 মাইনাস 9.8, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 4.08 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু বিচরণকাল হচ্ছে 2টি কেন দিল, কারণ উপরের দিকে নিক্ষেপ করার সময় 4.08 সেকেন্ড পর্যন্ত যায়, আবার নিচে যখন আবার পরে ওই 4.08 সেকেন্ডটি লাগে নিচে পড়তে, মানে উপরের দিকে যাইতে 4.08, আবার উপর থেকে নিচ পর্যন্ত বলটা পড়তে আবার 4.08 সেকেন্ড লাগে, এর জন্য 2 × 4.08 সেকেন্ড দেওয়া আছে। আর তারপরেরটা কি বলছে,
ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা জানি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বলতে বস্তু দুটি মিলিত হবে, এটা দটারই উচ্চতা বার করতে হইব। যেমন একটা হচ্ছে 200 গ্রাম বরের একটা ক্রিকেট বলকে আমরা অত মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছি, আবার আরেকটা পাইছি হচ্ছে কি 2 কেজি বরের ওপর একটা বস্তু 150 মিটার উচ্চস্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। তো এটার সমাধানটা আবার 11 গ নং সৃজনশীল প্রশ্নে অনুরূপ। এটা আমরা পরবর্তীতে আমরা এই জিনিসটা করব, সমাধান করব। আমরা পরবর্তী প্রশ্ন যদি যাই, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার এবং সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিটে সমবেগে এবং শেষ 40 সেকেন্ডে সুষম মন্দনে চলে স্থির হয়। তার মানে আমরা কি পাইলাম, সে স্থির অবস্থান থেকে শুরু করছে। তার মানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে কত, বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার মানে 1800 মিটার। সে স্থির সাইকেল চালিয়ে প্রথম 20 সেকেন্ডে এত সুষম ত্বরণে 0.5। তার মানে সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড হচ্ছে সুষম ত্বরণে। তার মানে আমি যদি স্থির অবস্থান থেকে এখানে চিন্তা করি, এখান থেকে সে কী করছে, স্থির অবস্থান 0 থেকে শুরু করছে। তারপরে আমি যদি প্রথম 20 সেকেন্ড মানে হচ্ছে এই যেখানে 20, পরবর্তী কত বলছে 2.5 মিনিট সময় বেগে, পরবর্তী 2.5 মানে হচ্ছে কি 7×20 150 মিনিট, 150 সেকেন্ড, টোটাল 150 সেকেন্ড পর্যন্ত কি ছিল হচ্ছে সমবেগে। এবং শেষ 40 সেকেন্ড, শেষ মানে 150 আর 40 হচ্ছে 190, মানে এটা হচ্ছে কি মন্দনে গেছে। তার মানে 0 থেকে 20 হচ্ছে আমার কি এটা হচ্ছে তোমার সুষম ত্বরণে, তারপরে গেছে কি সমবেগে, তারপরে মন্দনে হয়েছে। এই যে এইভাবে মন্দনে স্থির থাকবে, স্থির অবস্থানে চলে আসবে। এই হচ্ছে এটা চিত্রের মূল পয়েন্ট। এখন হয়েছে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি প্রথম 20 সেকেন্ড পর্যন্ত আমার সুষম ত্বরণ কত বলছে 0.5 আমার আছে, এটা হচ্ছে সুষম ত্বরণ। তো আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বার করতে যাই, তাহলে আমরা কীভাবে বার করতে পারি, আমাদের সূত্র হচ্ছে কি প্রথম 20 সেকেন্ডের সুষম ত্বরণে যাওয়া সরণ হচ্ছে কি এই যে S1 = U_T1 + ½ A_T1 স্কোয়ার। ইউর মান হচ্ছে কি আদি ভেক্টর হচ্ছে 0 ½ ইন্টু 0.5 আর টি মান হচ্ছে 20 প্রথম 20 সেকেন্ড, তার মানে টোটাল হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম। তাহলে আমাকে বলছে যে প্রথম 20 সেকেন্ডে এই তোমার প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো আমরা প্রথম 20 সেকেন্ড পর্যন্ত আমরা অতিক্রান্ত দূরত্ব বার করতে পারি। তো এজন্য আমরা S1 = U_T1 + ½ A_T1 স্কোয়ার দিয়ে আমরা করতে পারি। তো ইউর মান যেহেতু 0 আর এর মান যেহেতু আমার 0.5 দেওয়া আছে আর টির মান হচ্ছে 20 সেকেন্ডের জন্য S1 = 100 মিটার। কিন্তু আমাকে বলছে প্রথম 1 মিনিটে মানে 20-এর পরে 40 সেকেন্ডে কতটুকু দূরত্ব। তো আমার 20 সেকেন্ডের পরে কিন্তু সমবেগ, কিন্তু সমবেগটা কত মিটার পার সেকেন্ড এটা আমরা জানি না। এর জন্য আমরা কী করতে হবে, 20 সেকেন্ড পরে প্রাপ্ত বেগটা। তো এটার ক্ষেত্রে সূত্র আমরা জানি কি B = U + A_T1। তাহলে ইউ মানে হচ্ছে 0 আর এ মানে হচ্ছে 0.5 আর টিটা হচ্ছে কি 20 সেকেন্ডে, যে 20 সেকেন্ডের
মাথাতে যেটা আছে এই যে এই পয়েন্ট হচ্ছে শেষ বেগ। তো আমি এখান থেকে বিটা যদি বার করতে পারি, এই বেগটা তো সমবেগে আমার 150 সেকেন্ড পর্যন্ত গেছে। এর জন্য এখানে বি ইকুয়াল আমরা কত বার করছি, 10 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে কি হচ্ছে, পরবর্তী 40 সেকেন্ড মানে সমবেগে গেছে, মানে 1 মিনিট টাইমে, তার মানে 20-এর পরে কিন্তু 150 সেকেন্ড পর্যন্ত গেছে সমবেগে। তার মানে পরবর্তী 40 সেকেন্ডও সমবেগ হবে। এর জন্য এস ইকুয়াল টু বিটি সূত্র দিব আমরা। বির মান আমরা জানি অলরেডি 10, আর টির মান হচ্ছে 40। এর জন্য 40-এর 10 400, এবং 400 মিটার প্লাস হচ্ছে 100 মিটার, টোটাল হচ্ছে এই যে টোটাল হচ্ছে 500 মিটার। এটা হচ্ছে আমার কি গয়ের আনসার। পরবর্তীতে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছতে তার কি সময় গেছে, পৌঁছতে পারবে কি, উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছতে পারবে কি। মানে যেহেতু হয়েছে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব ছিল 1.8 কিলোমিটার, এবং আমরা 20 সেকেন্ডের 0.5 সুষম ত্বরণ, পরবর্তী 2.5 মিনিট গেছে সে সমবেগে, এবং শেষ 40 সেকেন্ডে সে সুষম মন্দনে চলে স্থির হয়। তা আমরা অলরেডি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বার করছি অলরেডি হচ্ছে 100 মিটার। তাহলে এই 100 মিটার পর্যন্ত মানে হচ্ছে এই যে 20 সেকেন্ড পর্যন্ত আমি বার করছি কি, এইখান পর্যন্ত হচ্ছে আমার এই পয়েন্টে আমার কত বার হচ্ছে দূরত্ব 100 মিটার। তো পরবর্তী আমার 150 সেকেন্ড পর্যন্ত কি হয়ে গেছে এটা হচ্ছে কি তোমার সমবেগে, আর পরবর্তী 150 থেকে হচ্ছে 190 সেকেন্ড পর্যন্ত গেছে হচ্ছে কি মন্দনে। দ্যাট মিনস আমার 20 সেকেন্ড পর্যন্ত হচ্ছে কি 100 মিটার, তাহলে 20 থেকে 150 পর্যন্ত গেছে কি সমবেগে, যে পরবর্তী 2.5 মিনিট। 2.5 মিনিট মানে হচ্ছে কি, 2.5 মিনিট মানে হচ্ছে 150 সেকেন্ড। তো 150 হলে 150 আর 20 170, সরি ফর দ্যাট, এখানে 170, আর 70 আর 40 হচ্ছে কি 210 হবে এখানে। তাহলে 150 সেকেন্ড গেছে সমবেগে, তাহলে 150-এর সাথে আমরা 20 গুণ করব। এই যে 150-এর সাথে তারা 20 গুণ কিন্তু করছে, এই যে সমবেগে, এই যে 2.5 মিনিট সমবেগে গেছে না, সমবেগে যাওয়ার কারণে 150-এর সাথে তারা অলরেডি কত গুণ করছে, 20 গুণ করছে, 10 গুণ করছে, কারণ আমরা অলরেডি বার করছি যে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে শেষ বেগ এখানে। তো 150-এর সাথে 10 গুণ করে কত বার করছে তারা, 1500 মিটার। পরবর্তীতে এই থেকে তোমার মানে সমবেগ থেকে এইখান থেকে আবার মন্দন হয়ে গেছে, মন্দনটা হচ্ছে কত 40 সেকেন্ড পর্যন্ত, কিন্তু এখানে আমরা জানি 10 সেকেন্ড হচ্ছে সমবেগ 10 মিটার, তাহলে 10 মিটার হচ্ছে সমবেগ হচ্ছে 10, আর আদিবেগটা হচ্ছে কত, এখানে হচ্ছে 0, কারণ যেহেতু লাস্টে গিয়া মন্দরে স্থির হয়, স্থির মানে কি শেষ বেগটা 0 হবে, আদিবেগটা হবে 10। এবং আমি যদি এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে এস ইজিক্যাল টু কী বার করতে হবে আমার, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউটা হচ্ছে কত আমার এখানে 10, আর টিটা হচ্ছে কত 40 হবে, প্লাস হাফ এটি স্কোয়ার। তো এর মানটা আমরা কী বার করতে পারি, এই যে বি মাইনাস ইউ বাই টি, তাহলে বি হচ্ছে কত 10, আর ইউটা হচ্ছে কত, বিটা হচ্ছে 0, আর ইউটা হচ্ছে 10, 0 মাইনাস 10 ভাগ হচ্ছে কত 40, এই যে মন্দন হচ্ছে কত -0.25 আমরা বার করতে পারছি। তারপরে আমরা S3 সমান UT3 প্লাস হাফ 83, এবং এটার মান বসানোর পরে আমরা কত পাইছি মান, S3 মান হচ্ছে আমরা 200 বার করতে পারছি। এখন আমরা যদি টোটাল দূরত্বটা যোগ করি, যেমন 100 মিটার, তারপর হচ্ছে 1500 মিটার, 100 মিটার পরে 1500, পরে হচ্ছে 200, তার মানে টোটাল কত মিটার হয়ে গেছে, টোটাল হয়েছে আমার 1800 মিটার। 1500 300 হচ্ছে 1800, কিন্তু ফাহিমের বাসা হচ্ছে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8, যেহেতু সমান হয়ে গেছে, তার মানে উল্লেখিত সময়ের মধ্যে সে পৌঁছাতে পারবে। আমরা যদি পরবর্তী অঙ্কতে যাই, তো কি বলছে যে একটা চিত্র বলছে ABC, তো বি থেকে সি পর্যন্ত হচ্ছে 20 মিটার, আর বি থেকে এ পর্যন্ত হচ্ছে কি 60 মিটার। তো বলছে এটা বলছে কি বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটা টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো, এর ফলে
তা থেকে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। ওই স্থানে অভিজ্ঞতা স্তর 9.8 এবং বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি। মানে সি থেকে একজন লোক 20 মিটার দূরত্বে বিটাকে ধরতে গিয়েছে এবং এ থেকে একটা বল 60 মিটার উচ্চতা থেকে বলটা নিচে নামছে এবং হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ তুমি নির্ণয় করার জন্য বলছে। তো আমার যেহেতু উচ্চতা h কত দেওয়া আছে 60, আবার অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত আমার 9.8। এই ক্ষেত্রে আমার বেগের সূত্র কি হবে বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh, বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh, কারণ উপর থেকে নিচে পড়লে সেটা প্লাস হয়ে যায়, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে বি স্কোয়ার আমরা তো এখান থেকে বেগ বার করতে বি ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ মানে কি আদি বেগ, মানে স্থির অবস্থা থেকে ছেড়ে দিয়েছিল, 2 × 9.8 × 60, তার মানে 34.293, মানে এটা হচ্ছে কি টেনিস বলটির বেগ হবে। পরবর্তীটা কি বলছে, সি বিন্দুতে অবস্থানরত ভলটি ধরতে পারবে কিনা। যেমন সি বিন্দু থেকে ব্যক্তিটা কি 20 মিটার দূরত্বে বলটাকে ধরতে গিয়েছে। হ্যাঁ, তো আমরা জানি যে এখন আমাদের বার করতে হবে এ থেকে বি পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগছে, আবার সি থেকে বি পর্যন্ত যেতে কতটুকু সময় লাগছে। যদি এ থেকে বি পর্যন্ত যে সময়, এই সময়ের থেকে যদি সি থেকে বি পর্যন্ত যেতে যদি কম সময় লাগে তাহলে ধরতে পারবে। আবার এ থেকে যদি বি পর্যন্ত বলটা পড়ে যে সময় লাগে তার থেকে যদি সময় বেশি লাগে সি থেকে বিতে যেতে, তাহলে বলটা ধরতে পারবে না। তাহলে আমার এ থেকে বি পর্যন্ত যেতে সময়টা বার করতে হবে। তা আমরা জানি আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, যেহেতু এখানে 60 আছে, আমার বি এর মানটা দেওয়া আছে, একটু আগে আমরা বি বার করছি, তাহলে আমরা এটাই বলে দিতে বি ইউ প্লাস জিটি। তাহলে টি আমরা কি দিতে বি ইউ প্লাস জিটি, মানে এ বিন্দু থেকে বলটি বি বিন্দুতে পতিত হওয়ার ক্ষেত্রে তারা এইচ ব্যবহার করছে, বা আমরা বি ইউ প্লাস জিটিও দিতে পারি, আবার এইচ ইউ টু প্লাস হাফ জিটি স্কোয়ারও দিতে পারি। তাহলে আমরা কি দিতে পারি এইচ হাফ জিটি স্কোয়ার, তার মানে টি স্কোয়ার 2h/g, তো তারপরে টি √2h/g, তাহলে 2 × h, এর মান হচ্ছে কত 60, এ থেকে বি পর্যন্ত উচ্চতা ছিল 60, আর জি এর মান তো আমরা জানি 9.8 3.5 সেকেন্ড, তার মানে 3.5 সেকেন্ড হচ্ছে কি তার পড়তে সময় নেবে। আবার সি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 মিটার, তার মানে সি থেকে বি পর্যন্ত যাইতে কত সময় লাগবে এটা আমাকে বার করতে হইব। তো আমরা জানি সি এর ক্ষেত্রে আমার কি দেওয়া আছে, আমার বেগ দেওয়া আছে হচ্ছে কি 6 মিটার/সেকেন্ড, 6 মিটার/সেকেন্ড, এবং আমার দূরত্ব দেওয়া আছে কত, আমার দূরত্বর ক্ষেত্রে দেওয়া আছে 20 মিটার। তাইলে আমাকে কী বার করতে হবে টি। তাহলে আমরা জানি এস ভিটি, যেহেতু সমবেগে আছে, তাহলে টি s/b, তার মানে সময় লাগবে 3.33 সেকেন্ড। মানে অবশ্যই যেহেতু এটার কম সময় লাগে আর উপরেটা বেশি সময় লাগে, তার মানে আমার এটা বলটা ধরতে পারবে, অর্থাৎ বলটি ধরতে পারবে। তো আমরা যদি 29 নম্বর প্রশ্নতে যাই, 28 নম্বর প্রশ্নতে যাই, বলছে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করে এবং বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। তারপরে কি বলছে, এবং একটা ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। প্রশ্নটা কি বলছে, ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো। তো আমরা জানি কত উচ্চতায় বলতে কি বোঝাচ্ছে, এইচ এর মান বার করার জন্য। তো আমরা অলরেডি জানি বি আমরা কি জানি, আমরা গ নম্বরে আমরা জানি যে এই সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কোন সূত্র দিব, বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh দিব। যদি ইউর মানটা হচ্ছে কি বেগে উপরের দিকে উঠে গেল, বির মান 0 হবে আর ইউর মানটা হবে 90 কিলোমিটার/আওয়ার, এটাকে ভাঙতে হবে, এবং -2 × জি মান হচ্ছে 9.8 × এইচ এর মানটা আমরা বার করতে হবে। তো এটার মানটা আমরা এইভাবে বার করতে পারবো, বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে বিটা কি হবে 0 হবে, বিটা হবে 0, আর ইউ মানটা তো 90 কিলোমিটার আমরা ভাঙিয়ে দিব, আর জি এর মান তো আমরা জানি, আর এইচ এর মানটা আমরা বার করব। তো এইভাবে আমরা খুব ইজিলি গ নম্বরটা বার করতে পারবো। তারপরে আমরা কি কোথায় যাব, আমরা যাব হচ্ছে
আমরা যদি গহতে যাই যে ফিল্ডারটি বলটি ধরতে পারবে কিনা তা গাণিতিকভাবে তুমি ব্যাখ্যা করো। এখন যেহেতু বলটা 90 কিলোমিটার বেগে উপরের দিকে উঠে গেছে, তার মানে এই বলটা উপর থেকে নিচে নামতে কত সময় লাগছে এটাকে বার করতে হবে। তা আমরা যদি টি এর মানটা বার করি, বল উপর থেকে নিচে পড়তে, যেমন বি ইজ ইকুয়াল টু, আমরা জানি বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেখানে টি ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ইউ বাই জি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু 2u বাই জি, মানে উপরের দিকে উঠতে যত সময় লাগে নিচে পড়তেও ঠিক ততটুকু সময় লাগে। এর জন্য টি ইজ ইকুয়াল টু 2u বাই জি দিচ্ছে, 2বার, এটা হচ্ছে বিচরণকাল। তাহলে উপরে উঠতে এবং নামতে টোটাল কত সময়, 2u, মানে হচ্ছে কি এই যে 90 কিলোমিটার পার আওয়ার, এটা বাংলা হচ্ছে কত 25i, এবং জির মান তো 9.8, যেটা পড়তে হচ্ছে টোটাল সময় লাগে হচ্ছে 5.1 সেকেন্ড। কিন্তু ফিল্ডারটা ধরার জন্য কত 5 সেকেন্ড দৌড়ালো, তার মানে সে 5 সেকেন্ড, মানে বল পড়তে সময় লাগে 5.1, কিন্তু সে বলের কাছাকাছি যাইতে পারছে 5 সেকেন্ডে, তার মানে বল পড়ার আগেই সে ধরতে পারবে, যেহেতু 5.1 সেকেন্ডটা বেশি ছিল। তারপরে যদি আমরা 29 নম্বর প্রশ্নতে যাই, কি বলছে 29 নম্বর প্রশ্ন, একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে চূড়াগুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করে 0.01 সেকেন্ড পর থেমে যায়। তার তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল এবং তক্তার পুরুত্ব হচ্ছে কত 21 সেন্টিমিটার। তার মানে একটা বন্দুক থেকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে আমি একটা গুলি ছুড়লাম, এবং ছুড়ার পরে সেটা 50 মিটার দূরে একটা তক্তার মধ্যে এই গুলিটা প্রবেশ করছে, এবং প্রবেশ করার পরে 0.01 সেকেন্ড ঢুকে, মানে এতটুকু পর্যন্ত ঢুকে পরে থেমে গেছে, এবং এই তক্তার পুরুত্বটা আছে 21 সেন্টিমিটার। এখন আমরা কী ব্যবহার করতে পারি, ওই যে বন্দুকের গুলিটি কত সময় পরে তক্তাটিকে আঘাত করবে, মানে বন্দুকের গুলিটি 40 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ছুড়ছে এবং 50 মিটার দূরে ছিল তক্তাটা, তার মানে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে এই সময়টাই হচ্ছে কি মানে গিয়ে প্রবেশ করছে। তাহলে 40 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আমি এটা কোন সূত্র দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে, যেহেতু এখানে আমার আদি বেগটা দেওয়া আছে 40 এবং দূরত্ব হচ্ছে কত 50 মিটার, তার মানে এস ইজ ইকুয়াল টু, এই যে এস ইজ ইকুয়াল টু, এবং গুলিটি বন্দুক থেকে যেহেতু গুলিটা একটা সমবেগে যায়, এর জন্য এস ইজ ইকুয়াল টু বিটি দিছে তারা, টি ইজ ইকুয়াল টু কি এস বাই বি, মানে 50/40, এর জন্য 1.25 সেকেন্ড। অথবা আমরা এইভাবে দিতে পারি, যদি 1 সেকেন্ডে 40 মিটার যায়, মানে 40 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তার মানে এক সেকেন্ডে 40 মিটার, বা 40 মিটার যায় 1 সেকেন্ডে, অতএব 50 মিটার যায় 40/50, বা 50/40, এটাই হচ্ছে মেইন আনসার। তারপরে হচ্ছে কি, মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, কইছে একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, হ্যাঁ, এবং তক্তার পুরুত্ব ছিল কত 21 সেন্টিমিটার। তার মানে আমাদের এই কি বলা যায়, গুলিটা অলরেডি 0.01 সেকেন্ড পড়ে গিয়ে থামছে, এবং তক্তার পুরুত্বটা হচ্ছে কি 21, মানে কি 0. হচ্ছে কি 21, 0. হচ্ছে কি 21। তো আমরা জানি বন্দুকের বেগ হচ্ছে কত, বন্দুকের বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যায় কত 40, 1 সেকেন্ডে যায় 40, হতে 0.01 সেকেন্ডে যায় কত হবে 0.01 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি হতে হয় তাহলে 0.01 সেকেন্ড হবে 0.01 বাই হচ্ছে কত 40, সমান কত হবে 0.01, মানে হচ্ছে কত 1 ভাগ হচ্ছে কত 1 ভাগ হচ্ছে কি 100, হ্যাঁ, ইন্টু হচ্ছে কত, ইন্টু হবে 40, তাহলে 4000, 1/4000 হলে তাহলে কত হবে 4 দুগুণা 0.00, যতই হোক মানটা আমাদের কত হয়
এখানে দেওয়া আছে 1 দিয়ে 40-এ ভাগ করলে যত হয় সেটা হবে এটাই। তাহলে আমরা মাটির গায়ে লাগবে না, কারণ যেহেতু মাটির দেয়ালের গায়ে লাগতে গেলে আমার তক্তার পুরুত্বকে বেদ করতে হবে, মানে 21 সেন্টিমিটার তক্তাকে বেদ করতে হবে। যদি গুলিটি তক্তাকে ভেদ করতে করতে পারে তাহলে অর্থাৎ 21 সেন্টিমিটার তুমি করতে হবে, তাহলে গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে গুলিটি এস মিটার, তাহলে এখানে কি আসছে দেখো আমাদের আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2/টি। তাহলে ইউটা হচ্ছে আমরা জানি 40 প্লাস হচ্ছে বি এর মান হচ্ছে 0/2 আর টিটা হচ্ছে কত 0.01, তার মানে কত হয়েছে 0.2 মিটার, যেটা হচ্ছে 20 সেন্টিমিটার পর্যন্ত সে যেতে পারে। তার মানে গুলিটি তক্তার 20 সেন্টিমিটার গিয়ে থামে যাবে, অর্থাৎ ভেদ করতে পারবে না। বলা যায় মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। এই হচ্ছে মূল থিমস। তারপর কি বলছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ডে সমতরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। তার মানে একটা গন্তব্য হচ্ছে কত 150 মিটার, এবং প্রথম দৌড়বিদ হচ্ছে এখান থেকে শুরু, আর একজন দৌড়বিদ হচ্ছে 50 মিটার সামনে দ্বিতীয় দৌড়বিদ, এবং তিনি হচ্ছেন সমবেগ মানে হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ডে তাই দৌড় দিছেন, আর তাই দৌড় দিছেন হচ্ছে 0.05 ধরনে। এখন কি বলছে প্রশ্ন, প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করে উভয় দৌড়বিদের বেগ সমান হবে। তো আমরা জানি দ্বিতীয় দৌড়বিদের বেগ হচ্ছে কত 2 মিটার, মানে সমবেগ। তার মানে প্রথম দৌড়বিদের বেগ যখন দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হবে, মানে দ্বিতীয় দৌড়বিদের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তার মানে প্রথম দৌড়বিদের বেগ হইতে আমার কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে কত দূরত্ব অতিক্রম হইব, কত দূরত্ব অতিক্রম মানে হবে যখন এই তোমার দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হবে। এই ক্ষেত্রে আমার ত্বরণ যেহেতু প্রথম দৌড়বিদের ক্ষেত্রে দেওয়া আছে, এর জন্য আমার দ্বিতীয় বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমার যেহেতু বি এর মান বার করতে হইব, ইউর মান হচ্ছে কত আমরা জানি 0 প্লাস 2 ইন্টু এ সমান হচ্ছে 0. এস এর মান হচ্ছে কত এস ইজ ইকুয়াল টু বি, বি এর মান হচ্ছে কত বির মান হচ্ছে 2 স্কোয়ার, কারণ দ্বিতীয় দৌড়বিদের শেষ বেগের সমান হইতে হবে, এর জন্য 2 ধরা হয়েছে। বাই হচ্ছে কি বাই হচ্ছে 2a, 2 ইন্টু 0.05 সমান হচ্ছে 40 মিটার। তার মানে প্রথম দৌড়বিদের 40 মিটার অতিক্রমের পরে উভয় দৌড়বিদের বেগ সমান হবে। তারপরে আমরা যদি আসি দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্য পৌঁছবে, আগে মানে আমাকে সময় বার করতে হবে দুজনেরই। তা আমার প্রথম দৌড়বিদের আমি যদি যাই তাহলে আমার প্রথম দৌড়বিদের হচ্ছে আদিবেগ 0, খালি ত্বরণ দেওয়া হচ্ছে 0.05, দ্বিতীয় দৌড়বিদের হলো সমবেগ দেওয়া আছে, আর গন্তব্যস্থল মনে করো আমি সি ধরি, এবং প্রথম দৌড়বিদ থেকে দ্বিতীয় দৌড়বিদ 50 মিটার এগিয়ে আছে। তার মানে দ্বিতীয় দৌড়বিদের 100 মিটার লাগবে গন্তব্যস্থলে পৌঁছাতে, আর প্রথম দৌড়বিদের হচ্ছে 150 মিটার দূরত্বে। তাহলে দ্বিতীয় দৌড়বিদের যেহেতু সমবেগ 2, হ্যাঁ, তাহলে টি এর মানটা কত হবে 50 সেকেন্ড লাগবে। এস ইজ ইকুয়াল টু বিটি দিব, আমরা বিটি দিয়ে টি এর মানটা বার করলে কত বাইরিব আমার 50 সেকেন্ড, মানে দ্বিতীয় দৌড়বিদের 50 সেকেন্ড সময় লাগে সিতে পৌঁছতে। আর প্রথম দৌড়বিদের আমার সময়টা যদি বাস করতে যাই তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট করে যাইতে হইব। এস এর মান হচ্ছে আমার টোটাল 150 মিটার প্রথম দৌড়বিদের, হ্যাঁ 150 এস এর মান, আর ইউর মান তো 0 আমরা জানি, প্লাস হাফ ইন্টু এর মান তো আমার দেওয়া আছে 0.05, আর টি মানে হচ্ছে কি টি মানে হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে টি এর মানটা কত আসছে 77.46, মানে প্রথম দৌড়বিদ 77 সেকেন্ডে গন্তব্যস্থলে পৌঁছে যায়, কিন্তু দ্বিতীয় দৌড়বিদ 50 সেকেন্ডে গন্তব্যস্থলে পৌঁছে যায়। তার মানে দ্বিতীয় দৌড়বিদ তার আগে গন্তব্যস্থলে পৌঁছবে। তো আমরা যদি পরটা যাই 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ 1/3 হ্রাস পেল, এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চললো, আরও 1 সেকেন্ড সময় চললো। তার মানে
মানে 30 মিটার পার সেকেন্ড একটা বুলেট গিয়েছে এবং 6.5 সেন্টিমিটার একটা পুরো গাছ আছে। তার মানে আমাকে বুঝতে হবে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট গিয়েছে এবং এটা 6.5 সেন্টিমিটার গায়ে যখন লাগছে বুলেটটা তখন 2 সেন্টিমিটার প্রবেশ করার পরপরই কি ব্যাগটা হ্রাস পেয়েছে 1/3, মানে ব্যাগটা 1/3 হ্রাস পেয়েছে, মানে কি 3 দিয়ে ভাগ করে 30কে, তার মানে 10 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে, মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এবং ওই 20 মিটার পার সেকেন্ড বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলছে, আর মানে আরও 1 সেকেন্ড ধরে চলছে। এখন বলছে বুলেটটার ত্বরণ বার করতে। কি বলছে? বুলেটটার ত্বরণ। তো বুলেটের ত্বরণ বার করতে গেলে আমরা জানি ত্বরণের সূত্র a = b - u বাই টি। তাহলে a = b - u বাই টি যদি আমি বলি, আমি জানি 30 মিটার পার সেকেন্ড একটা বুলেট সে গেছে, তেমন আদি বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, কিন্তু বুলেটটা যখনই একটা গাছের ভিতরে লাগছে তখন তো সেটা একটা সময় শেষ বেগ 0 হবে। তার মানে এখানে আমরা কীভাবে বার করতে পারি? a বা b² = u² + 2as। তাহলে b মানে হচ্ছে কি a = b² মাইনাস হচ্ছে কি u²। তাহলে b এর মান হচ্ছে 20² আর ইউর মান হচ্ছে কি 30² বাই 2s। s মানে হচ্ছে 0.02, মানে 1/3 যেহেতু হ্রাস পেয়েছে, তো 1/3 হ্রাস পেয়েছে মানে কি এখানে 20 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগটা আমার 20 আর আদি বেগটা হচ্ছে আমার কি 30। তাহলে 20² - 30² বাই হচ্ছে কি টি মানে হচ্ছে কত হবে? টি হবে হচ্ছে আমার 2s। এস মানে হচ্ছে কি, এস মানে হচ্ছে আমাকে ঢুকছে হচ্ছে কি 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার প্রবেশ কইরা ব্যাকটা হয়েছে অত। তার মানে এটা হচ্ছে আমার কি এস এর মান, মানে 0.02। এর জন্য তারা 0.02 দিয়েছে। এই যে 0.02 2 × s দিয়েছে, যেটার বেগের মান হচ্ছে কত আমার পাইছি -1.25 × 10⁴ মিটার পার সেকেন্ড। তারপরে কি বলছে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না। তো বুলেটটি গাছটিকে ভেদ করতে হলে আমাকে কি করতে হবে? 6.5 সেন্টিমিটার পুরো গাছের ভিতর দিয়ে যাইতে হবে। অলরেডি 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে তো 10 মিটার পার সেকেন্ড কমে গেছে, মানে 20 মিটার পার সেকেন্ড আছে এবং তারপরে আরও 1 সেকেন্ড ধরে সে চলছে। তো এই জায়গাতে আমার কী করতে হইব? সময়ের সাথে আমাকে বার করতে হইব যে এখানে b² = u² + 2as। বি এর মানটা কী ধরা হয়েছে? যেহেতু 1/3 হ্রাস পেয়েছে, মানে এখানে 20 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তো আমি যদি এইখান থেকে যদি আমি 1 সেকেন্ড সময় ধরে যদি চলার ক্ষেত্রে যদি বার করি, মানে এখানে যদি আমি এসটা বার করি, তাহলে কি আছে? b² = u² + 2as। তাহলে ইউর মানটা কত বেরিয়েছে? 20। যেহেতু শেষ বেগ এখানে 1/3 হয়েছে, মানে 20 মিটার, এবং পরে আরও 1 সেকেন্ড চলছে, এর জন্য b² = u² + b এর মানটা কী ধরা হয়েছে? 0, কারণ 1 সেকেন্ড সময় ধরে চলার পরে তো বেগটা 0 হবে। এর কারণে বির মানটা 0 ধরা হয়েছে, ইউর মান 20 ধরা হয়েছে, +2 × এ মানে হচ্ছে এই যে আগে যে আমরা বার করছি ত্বরণ হচ্ছে কত? -1.25 আর × এস এর মানটা আমরা দূরত্ব বার করতে চাই। তো এস এর মানটা হচ্ছে কি গ্যাসের সর্বোচ্চ হচ্ছে 0.016 মিটার, 0.016 মিটার, কিন্তু আমার 6.5 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার প্রবেশ করার পরে বাকি থাকে হচ্ছে কি আমার 4.5 সেন্টিমিটার, 4.5। তো 4.5 সেন্টিমিটার মানে কি 0.045 মিটার, 0.045 মিটার, কিন্তু আমার বন্দুকটা যাইতে পারে সর্বোচ্চ 0.016, মানে আরও বাকি থাকি যায় কত মিটার? আরও বাকি থাকে মোটামুটি আরও অনেক সময়, মানে আরও মিটার। তার মানে গাছের ভিতরে প্রবেশ করতে পারবে না, বেশ করতে পারবে না।